হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান এলাকায় এসব বাড়ি গরিবের এসি বাড়ি হিসেবে পরিচিত। মাটির ঘরের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ৭০ থেকে ৮০ বছরের পুরনো এসব বাড়ি। যুগ যুগ ধরে বসবাস করে আসছেন এসব এলাকার মানুষ মাটির ঘরে। শীতের দিনে মাটির ঘর থেকে উষ্ণ আর গরমের দিনে শীতল। আমরা মাটির ঘরে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি। মাটির ঘরে অনেক সুবিধা আছে, যেমন প্রচণ্ড রোদ পড়তেছে, এই রোদের মাঝে মাটির ঘরে একটু শীত শীত ভাব আছে। আর যে সময় অনেক প্রচুর শীত পড়ে, এই সময় মাটির ঘরে অল্প অল্প গরম পড়ে। এজন্য মাটির ঘরকে গরিবের এসি ঘর বলা হয়। গ্রামের মানুষের কাছে মাটির ঘর ঐতিহ্যের প্রতীক হিসাবে পরিচিত। স্থানীয় বাসিন্দা বলেন, আমরা জন্মের পর থেকে এসব বাড়ি দেখছি, আমরা এই মাটির বাড়িতে এভাবে বাস করছি। আর কি আমরা তো এখন একটা পালং একটা চকিত পড়ি, অনেক গরিবরা আছে মাটিত পড়িয়া থাকবো। আমরা তো জানোই বাগানিয়া মানুষের। যারা ধনী মানুষ তারা এই মাটির দোতলা ঘর বানায়, আর যারা গরিব মানুষ তারা একতলা। হবিগঞ্জ জেলার গ্রাম অঞ্চলে একসময় ৭০ থেকে ৮০% ঘর ছিল মাটির তৈরি। দীর্ঘ সময় সযত্নে ব্যবহার করা সে সুন্দর ঘরটাও একসময় ভেঙে পড়ে যায়। যেমনটি দেখতে পাচ্ছেন আমার পাশে সেই ভাঙ্গা দেওয়ালগুলো। একটা সময় এই ঘরগুলোকে সুন্দরভাবে কারুকার্য করা হয় যাতে করে দীর্ঘ সময় এই ঘরের মধ্যে থাকা যায়। কিন্তু যখন এই ঘরের মেয়াদ চলে যায়, ঠিক সেই মুহূর্তে এই ঘরগুলো আপনা আপনি ভেঙে পড়ে যায়। প্রাচীন যুগের চর্যাপদ ও মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে জানা যায়, অতি প্রাচীনকাল থেকে বরেন্দ্র ভূমিতে প্রচলন ছিল মাটির ঘর বাড়ি। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় মাটির ঘর ভেঙে হচ্ছে দালান কোঠা। তবে এখনো অল্প বিস্তর চোখে পড়ে নিপুণ হাতে তৈরি একতলা মাটিঘর। মাটির সহজলভ্যতা, প্রয়োজনীয় উপকরণ আর শ্রমিকের মজুরি কম হওয়ায় আগের দিনের মানুষ মাটির ঘর বানাতে আগ্রহী ছিল। যে সময় আমরা ঘর করতে চাই, যেমন মাটিয়া ওয়াল করতে গেলে আমরা পেক করা লাগে, অনেক পানি লাগে, এটার মাঝে বহুত মেহনত হয়। পেকানি লাগে, পেকাইয়া একদিন যাওয়াইয়া একদিন রাখি দিই, এরপরের দিন আমরা চালা দিই। যেমন আধাত করিয়া পরিমাণ অস্তে 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 গড়িয়া তুলি। এঁটেল বা আঠালো মাটি ধলা করে 2 থেকে 3 ফুট চওড়া দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করা হয়, যার উচ্চতা থাকে 12 থেকে 15 ফুট। প্রতি তলার দেয়ালে উপরে কাঠ বা বাঁশের বর্গা দেওয়া হয়। এরপর চিকন বাঁশের কারি বিছিয়ে তার উপর মাটির প্রলেপ দেওয়া হয়। সর্বশেষে কাঠ বা বাঁশের কাঠামো তৈরি করে সুন্দরভাবে টিনের ছাউনি দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এই এলাকায় কিছু জনগোষ্ঠী মানুষ বসবাস করে, যাদের বেশিরভাগ মানুষই মাটির ঘর ব্যবহার করে। আমার পাশে যিনি বসে আছেন ওনার নাম হচ্ছে সুধীর। উনি হচ্ছে এই এলাকার মুরব্বী। চুরায় চুরি করতে চায়, খুব কষ্ট হয় ঘুমাইতে। মাটির ঘর বাড়ির সঙ্গে মিশে আছে গ্রাম বাংলার মানুষের নিবিড় সম্পর্ক, জড়িয়ে আছে শৈশব কৈশোর সহ হারানো স্মৃতি, প্রিয় মানুষগুলোর সুখ দুঃখের ইতিহাস ও নানা আবেগ অনুভূতি। সব মিলিয়ে এই উপজেলায় 3 থেকে 4 হাজার মাটির ঘর বাড়ি আছে। শেখ সাদি, BDS নিউজ।